তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ভূগোল মাইনর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে ভূগোল মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা ভূগোল মাইনর এনইপির যে পেইড নোটটি সংগ্রহ করবে বলে মনে করছো বা অন্যান্য বিষয়ের মেজর মাইনর কোর্সের সাজেশন বা পেইড কপি সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, দর্শন, বোটানি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সোসিওলজি এই সমস্ত বিষয়ের পেইড নোটস সাজেশন পেয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারো সাজেশনের জন্য। তো দেখো কোন কোন বড় প্রশ্ন পরীক্ষার জন্য তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, পরিব্রাজন কাকে বলে? আন্তর্জাতিক পরিব্রাজনের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। তো তোমরা এই পেইড নোটটি সংগ্রহ করতে পারবে। তোমরা যারা মনে করছো এর মধ্যে তোমরা শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সমস্তটাই পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে রাখা হয়েছে সব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংকটের কারণগুলি লেখো। অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। জনাকীর্ণ দেশগুলির আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলি লেখো। জনসংখ্যার বৃদ্ধি ও বন্টনের ক্ষেত্রে উপাদানগুলির ভূমিকা ব্যাখ্যা করো। অথবা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের তারতম্যের অর্থনৈতিক ও সামাজিক কারণগুলির ভূমিকা ব্যাখ্যা করো। অথবা পৃথিবীর জনসংখ্যার আঞ্চলিক বন্টনের কারণ বর্ণনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা প্রশ্নও তোমরা মিস করবে না, খুব ভালো করে এগুলো তৈরি করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পরিব্রাজনের কারণ, প্রকারভেদ ও প্রভাব আলোচনা করো। তো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে এইভাবেই বিভিন্ন বিষয়ের নোটস, সাজেশন এগুলো পেয়ে যাবে। তো তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, তাদেরও কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ভারতের নগরায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য লেখো। ভারতের অসম জনবন্টনের কারণ সমূহ আলোচনা করো। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব লেখো। আয়তন ও কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো। ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি আলোচনা করো। তোমরা স্পিড একটু কমিয়ে দেখবে, তাহলে তোমরা সমস্তটা লিখতে পারবে, পড়তেও পারবে। পরবর্তী প্রশ্ন, কার্ল মার্কসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব ব্যাখ্যা করো। তোমরা এই প্রশ্নগুলি পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। আর তোমরা যারা সম্পূর্ণ পিডিএফ কপিটি ক্রয় করে প্রিন্ট আউট করে পড়বে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়াও অন্যান্য বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, দর্শন, বোটানি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সোসিওলজি কম্পালসারি পেপার এগুলোর সাজেশন বা পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।